ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত বিখ্যাত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গ্রন্থ প্রারম্ভেই ভগবান মঙ্গলাচরণ করছেন। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। গুরু বন্দনার পরে ভগবান অনেকগুলো বিষয় আমাদের বলে দিয়েছেন যে এই সমগ্র জীবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মনুষ্য জন্ম। আর তিনটে জিনিস অত্যন্ত দুর্লভ, সেই তিনটে হচ্ছে মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়ঃ। মনুষ্য জীবন, মুক্তি লাভ করার ইচ্ছা এবং মহাপুরুষ জ্ঞানী সদ্গুরুর কৃপা লাভ করা, তার আশ্রয় লাভ করা, এই তিনটে অত্যন্ত দুর্লভ। এরপরে ভগবান বিভিন্ন বিষয়ে বলেছেন। বলতে বলতে তারপরে উনি শিষ্যের যে গুণাবলী, যেগুলো খুব দরকার সাধন চতুষ্টয়, সেই বিষয়ে আলোচনা করেছেন। সেটিও আমরা দীর্ঘ আমাদের আলোচনা হয়েছে। সাধন চতুষ্টয়, সাধন চতুষ্টয় কি কি? প্রথম হলো নিত্য অনিত্য বস্তু বিবেক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুটি বস্তু রয়েছে। একটি হলো নিত্য বস্তু, যেটি চিরন্তন শাশ্বত অপরিবর্তনশীল, যেটি পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেটি ইন্দ্রিয়াতীত। আর আরেকটি হচ্ছে অনিত্য বস্তু, যেটি ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, নশ্বর, বিনাশী, যেটি পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য। এই দুটো বস্তু যেন মিশে আছে। এই দুটো বস্তুর মধ্যে যে পৃথকীকরণ, সেটি হচ্ছে বিবেক। নিত্য অনিত্য বস্তু বিবেক, এটি হলো প্রথম সাধন চতুষ্টয়ের মধ্যে প্রথম সাধন। দ্বিতীয় হলো ইহামূত্র ফলভোগ বিরাগ। এই জগৎ থেকে শুরু করে ব্রহ্মলোকে, ব্রহ্মার পদবী পর্যন্ত এই সমস্ত কিছুই অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। তাই এই সমস্ত বিষয়ে বৈরাগ্য এবং যেটি নিত্য বস্তু, তাকে পেতে গেলে আমাদের অনিত্য বস্তুর প্রতি বৈরাগ্য অবশ্য থাকা প্রয়োজন। তাহলে এই জগতের সমস্ত সুখভোগ থেকে শুরু করে উচ্চ উচ্চ লোকে আরও যে অন্যান্য সুখভোগ, সেইগুলো থেকে
শুরু করে, এই জগৎ থেকে শুরু করে অন্যান্য লোক এবং সবচেয়ে উচ্চ, এই লোকের মধ্যে যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ যেই ব্রহ্মলোক, সেখানকার শ্রেষ্ঠ পদবী হচ্ছে ব্রহ্মার পদবী, সেটিতেও বৈরাগ্য। ইহা মূত্র ফলভোগ বিরাগ। তারপরে সমদমাদি ষট্গ সম্পত্তি, সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা এবং সমাধান, এইগুলো আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আর চতুর্থ সাধন হলো মুমুক্ষুত্ব, অর্থাৎ মুক্তি লাভ করা ইচ্ছা। এইগুলো হচ্ছে সাধন চতুষ্টয়। এই গুণগুলো অবশ্যই থাকা প্রয়োজন। আর যদি দ্বিতীয় সাধন অর্থাৎ ইহামূত্র ফলভোগ বিরাগ এবং চতুর্থ সাধন অর্থাৎ মুমুক্ষুত্ব কোনো সাধকের যদি কম থাকে, তাহলে কালে সাধনা করতে করতে এবং গুরুর নির্দেশে, গুরুর কৃপায় কালে তার এই গুণগুলো বৃদ্ধি পায় এবং সে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায় এবং শেষে সে মোক্ষ লাভ করে। আর যাদের মধ্যে দ্বিতীয় সাধন ইহামূত্র ফলভোগ বিরাগ এবং চতুর্থ সাধন যে মুমুক্ষুত্বম, এইটির অত্যন্ত উৎকৃষ্টতা দেখা যায়, তাদের কিন্তু উন্নতি খুব দ্রুত হয়, খুব প্রোগ্রেস খুব ফাস্ট হয় এবং তারা খুব দ্রুত মোক্ষ পথে এগিয়ে যান এবং তারা মুক্তি লাভ করেন। আর যাদের এইগুলোতে মন্দতা থাকে, অর্থাৎ বৈরাগ্য এবং মুক্তির ইচ্ছায় যদি এই দুটি সাধনে মন্দতা থাকে, এই দুটি কম থাকে, সেই ক্ষেত্রে কি হয়, সেটি যেন মরুভূমিতে জলকণা যেরকম নিমেষেই উবে যায়, যেন সেই রকমই এইগুলো যেন কম থাকলে সেই ব্যক্তির মধ্যে সমদমাদি যে সেই গুণ সম্পন্ন, সেইগুলো যেন সেই আভাস মাত্র দেখা যায়। সেইগুলো কিন্তু সেই ব্যক্তির মধ্যে দেখা, ওই গুণগুলোর উন্নতি বা তার প্রকৃষ্ট সমাহার দেখা যায় না। এরপরে ভগবান বলেছেন যে মোক্ষের মধ্যে, মোক্ষ কারণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। আর ভক্তিটা কি? সেটি হচ্ছে স্বস্বরূপ অনুসন্ধানম, নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তার যে অনুসন্ধান, সেইটি হচ্ছে সমগ্র মুক্তি লাভের যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ। নিজ স্বরূপের অনুসন্ধান অর্থাৎ নিজ স্বরূপের সবসময় চিন্তন, নিরন্তর নিজ স্বরূপ, আত্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ বিষয়ে চিন্তন এবং তাতেই টোটালি অ্যাবজর্ব থাকা, এটাকেই বলা হয় ব্রহ্মাকারাবৃত্তি বা অখণ্ড ব্রহ্মাকারাবৃত্তি অথবা জাগৃতি, অখণ্ড জাগৃতি, এইগুলো বলা হয়। জাগৃতি অর্থাৎ আমি আত্মা, এই জাগৃতি সর্বদা। আর না হলে আমাদের সবসময় কি জাগৃতি রয়েছে? আমি এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই জাগৃতি, এইটি হচ্ছে প্রকৃতির মধ্যে আমরা অবস্থান করছি। এই জাগৃতি যখন আমাদের রয়েছে, মানে আমরা প্রকৃতির সঙ্গে আইডেন্টিফাইড, প্রকৃতির সঙ্গে একীভূত। সেই বিপরীত, এটি হচ্ছে বিপরীত জাগৃতি, এটা হচ্ছে জাগতিক জাগৃতি। এই জাগৃতি থেকে আমাদের যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, সেই জাগৃতিতে আমাদের রূপান্তরিত হতে হবে আমাদের চিন্তাধারা। তাই অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি, নিজ স্বরূপের আনইন্টারাপ্টেড, নিজ স্বরূপের তৈল ধারাবৎ যে চিন্তা, সেটি হচ্ছে ভক্তি বলা হয়। স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিক্তা বিধীয়তে। সমগ্র
মোক্ষ সাধনের মধ্যে নিজ স্বরূপ চিন্তন, আত্মস্বরূপ চিন্তন, আত্মস্বরূপে স্থিত হওয়া, আত্মবিষয়ে কথাবার্তা, আত্মবিষয়েই সমস্ত ব্যবহার, এইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই হলো এই 4টি সাধন চতুষ্টয় এবং তার সঙ্গে আরও ভক্তি, এইগুলো বিষয়ে আলোচনা হলো। এরপরে আজকে 33 নম্বর শ্লোকে ভগবান বলছেন, উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসুরাত্মনঃ উপাসীদেদ গুরুং প্রাজ্ঞং যস্মাদ বন্ধ বিমোচনম। উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসুরাত্মনঃ উপাসীদেদ গুরুং প্রাজ্ঞং যস্মাদ ব্রহ্ম বিমোচনম। উক্ত সাধন সম্পন্ন, এই যেই সমস্ত সাধনগুলির কথা বলা হলো, সাধন চতুষ্টয়ের কথা বলা হলো, এইগুলোর কথা বলছেন। উক্ত সাধন সম্পন্ন, এইরকম যে পূর্বোক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসু রাত্মনঃ, তত্ত্ব জিজ্ঞাসু অর্থাৎ তত্ত্ব অর্থাৎ যথার্থ, যথার্থটা সেটিকে বলা হয় তত্ত্ব। সেই তত্ত্ব যিনি জিজ্ঞাসু, যিনি জানতে চান, অর্থাৎ যিনি মুক্তিকামী, অর্থাৎ আত্মার স্বরূপ বিষয়ে যিনি জানতে চান বা জানার যার আগ্রহ আছে, জানার বিষয়ে যিনি ইচ্ছুক, এইরকম যিনি ব্যক্তি, এইরকম তিনি কিভাবে হয়েছেন? এই সাধন চতুষ্টয়ে সম্পন্ন হয়ে, অর্থাৎ ব্রহ্মবিদ্যার অধিকারী হবার জন্য যে সমস্ত গুণগুলোর প্রয়োজন, সেই গুণগুলোর সাধনা তার সম্পন্ন হয়েছে, তিনি সেই গুণগুলো অর্জন করেছেন। এইরকম যিনি ব্যক্তি, যিনি ব্রহ্মকে জানতে চান, ব্রহ্মকে জানার সমস্ত সাধনা গুণগুলো তিনি অর্জন করেছেন, করে এবার তিনি ব্রহ্মকে জানতে চান, এইরকম যিনি ব্যক্তি, তিনি কি করবেন? ব্রহ্মজ্ঞ উপাসীদেদ গুরুং প্রাজ্ঞং যস্মাদ বন্ধ বিমোচনম। এইরকম যিনি ব্যক্তি, তিনি কি করবেন? গুরুর সমীপে উপস্থিত হবেন। একদম ভগবান শঙ্করাচার্য স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিচ্ছেন, কি কি করতে হবে, কি কি জগতে দুর্লভ, মনুষ্য জীবনে কি কি দুর্লভ, তারপরে আমাদের কি করণীয়, তারপরে আমাদের সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, গুণগুলো অর্জন করতে হবে, সেইগুলো কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই সমস্তগুলো সাধনা করার পরে যখন সাধন চতুষ্টয় সম্পন্ন হলেন, এইবারে তার কি কর্তব্য, এবং তিনি আত্মাকে জানতে চান, নিজ স্বরূপ সম্বন্ধে অবহিত হতে চান এবং মুক্তি লাভ করতে চান, মোক্ষাকাঙ্ক্ষী, তার কি কর্তব্য? তিনি গুরুর সমীপে উপস্থিত হবেন। কেন গুরুর সমীপে কেন উপস্থিত হবেন? কারণ এই রকম গুরু তিনি উপদেশ দেবেন, তার কাছে উপদেশ প্রার্থনা করতে হবে এবং তার উপদেশে তিনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবেন। গুরুর উপদেশে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ ঘটে। তার মানে সংসার বন্ধনের কারণ কি? সংসার বন্ধনের কারণ হলো অজ্ঞান। সেই অজ্ঞানই হচ্ছে বন্ধন, সেই অজ্ঞানই হলো অবিদ্যা, সেই অজ্ঞানই হলো মায়া। তো সেই সংসার বন্ধনের যে হেতু অজ্ঞান, অবিদ্যা, সেইগুলো নাশ হয়। গুরু কি করেন? গুরু অজ্ঞানের বিপরীত কি? আমরা সংসারে বন্ধনে কেন রয়েছি? আমাদের অজ্ঞানতার জন্য, অবিদ্যার জন্য, মোহ মায়া, এইগুলোর জন্য। তো তার সেই অজ্ঞান কি করে দূর হবে? জ্ঞানের দ্বারা। আর সেই জ্ঞান, যিনি জ্ঞানী ব্যক্তি, যার কাছে এই জ্ঞানটি একেবারে জীবন্ত রয়েছে, প্রজ্বলিত অগ্নির মতো, যেটি একেবারে জীবন্ত, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। তিনি সেই জ্ঞানটি, যে জ্ঞানের প্রার্থী, তাকে দেবেন।
কারণ সেই জ্ঞানের দ্বারাই কিন্তু সংসার বন্ধনের যে হেতু অজ্ঞান সেইটি দূর হয়। পূর্বোক্ত সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি আত্মার তত্ত্বজ্ঞানে ইচ্ছুক হয়ে ব্রহ্ম সাক্ষাৎকার সম্পন্ন গুরুর নিকট গমন করবেন, যে গুরুর থেকে সংসার বন্ধনের বিনাশ হবে। গুরুর কাছে কেন যেতে হবে? কারণ গুরু সমস্ত পথটি বলে দিতে পারেন, বলে দেবেন। কারণ তিনি সেই পথ দিয়ে চলেছেন, সেই পথে কি কি বাধা বিপত্তি আসতে পারে সেইগুলো গুরুই বলে দিতে পারেন, এবং সেই সমস্ত বাধা বিপত্তি কিভাবে ওভারকাম করা যাবে, কিভাবে সেগুলো জয় করা যাবে, এই সমস্ত কিছু গাইডলাইন, সেই সমস্ত কিছুর সমস্যা, যা কিছু সমস্যা আসবে সাধন পথে, সেইগুলো সবই সমাধান গুরু বলে দিতে পারেন। তাই গুরুর কাছে যেতে হবে, এবং তারপরে গুরুর উপদেশ প্রাপ্ত হবার পরে সাধন করতে করতে যে সমস্ত অনুভূতিগুলো হচ্ছে শিষ্যের, যে সমস্ত অনুভূতিগুলো, সেই সমস্ত অনুভূতিগুলো ঠিক ঠিক কিনা সেটিও কিন্তু অনুভবী জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী বলে দিতে পারেন। আমরা উদাহরণ পাই ভগবান বুদ্ধের জীবনে। ভগবান বুদ্ধ প্রথমে অরাই কালাম নামে একজন জ্ঞানীর কাছে সাধনা শিখেছেন। শিখে তিনি সাধনা করেছেন, সাধনা করে অনেক সাধনা করেছেন, করে তখন সেই গুরু অরাই কালাম তিনি বলছেন যে তুমি অনেক উচ্চ অবস্থায় আরোহিত হয়েছ, আমিও যেই অবস্থায় পৌঁছেছি তুমিও সেই অবস্থায় পৌঁছেছ, এটি হচ্ছে শ্রেষ্ঠ অবস্থা। কিন্তু ভগবান বুদ্ধ যেন অনুভব করছেন যে না, এখনও আমি মুক্ত হইনি, আমি মুক্তি লাভ করতে চাই, মুক্তি অনুভব করতে চাই। তারপরে তিনি আরও গভীর সাধনায় রত হলেন। আর যেই দিন তার বোধিক জ্ঞান হলো, প্রথম প্রহরে তিনি তার অনেক অনেক জন্মের, বহু বহু জন্মের সমস্ত কিছু দেখতে পেলেন। তারপরে পরের প্রহরে তার অন্যান্য আরও জ্ঞান হলো, সেই মার যাকে বলা হয় সেইগুলো উপস্থিত হলো, সেইগুলো তিনি সব ওভারকাম করলেন, সেইগুলো তিনি সব জয় করলেন। আর তারপরে তার সেই বোধিক জ্ঞান হলো। সেই জ্ঞান হওয়ার পরে তিনি তখন বুঝলেন যে কি কারণে সবাই মায়ার বন্ধনে, সংসারে বন্ধনে পড়ে রয়েছে। সেটি হচ্ছে তৃষ্ণা, তন্হা। তিনি বুঝলেন যে আমি বুঝতে পেরেছি যে কি কারণে এই বন্ধন, আর তুমি আমাকে বন্ধনে ফেলতে পারবে না। বন্ধনের যে সমস্ত উপাদানগুলো সেইগুলো আমি সব ছিন্ন ভিন্ন করে সরিয়ে দিয়েছি, সেগুলো আমি সব ভেঙে দিয়েছি, আর তুমি আমাকে বন্ধনে ফেলতে পারবে না। আমি বুঝতে পেরেছি কিভাবে বন্ধন হয়। এই জ্ঞানের পরে ভগবান বুদ্ধ আনন্দেই ওই বোধি বৃক্ষের নিচে কয়েকদিন নিশ্চুপ শান্ত হয়েছিলেন। আর তিনি জ্ঞানের দৃষ্টিতে দেখছিলেন যে এই বিশ্ব সংসার সব মায়ায় আবদ্ধ, সব কাম বাসনা নানান রকম এই সমস্ত জিনিসে সকলে আবদ্ধ। তাই তিনি ভাবছেন যে এই উচ্চ জ্ঞান আমি কাকে দেব? সকলেই তো এই মায়া মোহ কামনায় বাসনায় সকলে জর্জরিত। এই জ্ঞান গ্রহণ করার মতো লোক কোথায়? তারপরে পরবর্তীকালে যিনি জ্ঞান দিতেন, যারা তার কাছে আসতেন, তাদের সমস্ত ইতিহাস, তাদের পূর্ব জন্মের সমস্ত কিছু ভগবান বুদ্ধের কাছে একেবারে পরিষ্কার তিনি সব দেখতে পেতেন।
দেখে তার কোন জন্মে কোন পুণ্য কর্ম সে করেছে সেই পুণ্য কর্মকে স্মরণ করে সেইভাবে তাকে কিভাবে জ্ঞানটি দিলে সেই জ্ঞানটি কার্যকরী হবে, সে মুক্তির পথে এগিয়ে যেতে পারবে, সেই বুঝে তিনি তাকে সেই রকমভাবে জ্ঞান দিতেন। এক একজন শিষ্যকে এক এক রকমভাবে তাদের সংস্কার দেখে, তাদের উপযুক্ততা দেখে যেরকম তিনি বুঝতেন সেই রকম তিনি জ্ঞান দিতেন। আর সেই জ্ঞান সাধনা করে অল্প কিছু দিনের মধ্যেই অনেকেই দেখা গেছে যে তারা অরহত্ব প্রাপ্ত হয়েছেন, তারা মুক্তিপদ প্রাপ্ত হয়েছেন। তো এই হলো গুরুর মাহাত্ম্য, যে তিনি দেখে সমস্ত তার অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি সব দেখতে পেতেন, দেখে তার পক্ষে যেটি উপযুক্ত সেই রকম জ্ঞান দিয়ে তাদের সেই মুক্তি মার্গে এগিয়ে দিতেন। এইরকম আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনেও দেখতে পাই। তিনি কাউকে জিভে লিখে দিচ্ছেন, কাউকে বা বক্ষদেশে হাত বুলিয়ে দিচ্ছেন। এইভাবে অধিকারী দেখে তিনি বিভিন্ন জনকে বিভিন্নভাবে কৃপা করছেন। আর প্রত্যেকেরই তারা একটা উচ্চ অবস্থায় পৌঁছে যাচ্ছেন, তারা সাধনায় দ্রুত এগিয়ে যাচ্ছেন। তো এই হলো গুরুর মাহাত্ম্য। তাই যিনি সাধন চতুষ্টয় সম্পন্ন, সাধন চতুষ্টয় ব্রহ্মজ্ঞানের যে প্রয়োজনীয় সাধন সেইগুলো যিনি অর্জন করেছেন, করবার পরে যিনি ব্রহ্মকে জানতে চান, ব্রহ্ম জিজ্ঞাসু, তিনি গুরুর সমীপে যাবেন। গুরুর সমীপে গিয়ে তিনি তার কাছে বিনীতভাবে জ্ঞানের জন্য প্রার্থনা করবেন। তা এই হলো গুরুর মাহাত্ম্য। কারণ গুরুর কাছে না গেলে কিন্তু জ্ঞান লাভ করা যাবে না। কারণ যার কাছে যা আছে সে তো সেইটিই দিতে পারে। যার কাছে অজ্ঞান আছে সে আপনাকে অজ্ঞানই দেবে, কিন্তু যার কাছে জ্ঞান আছে সেই তো দিতে পারবে জ্ঞান। জ্ঞানটি সেটি কিন্তু বই পড়া জ্ঞান নয়, সেই জ্ঞানটি হওয়া চাই অনুভবাত্মক জ্ঞান, সেই জ্ঞানটি হওয়া চাই জীবন্ত জ্ঞান। যেমন ধরুন প্রদীপের ছবি রয়েছে, সেটি দেখে মনে হচ্ছে প্রদীপ। থ্রি ডাইমেনশনাল ছবিও থাকে, তাতে করে মনে হবে যে সত্যি একদম প্রদীপ জ্বলছে, এইরকম অনুভব হবে, এরকম মনে হবে। কিন্তু সেই প্রদীপ থেকে কিন্তু আগুন জ্বালানো যাবে না। সেই আগুন জ্বালাতে গেলে আরেকটি প্রদীপকে প্রজ্বলিত করতে হলে কিন্তু একটা জীবন্ত প্রদীপ দরকার, যেইটি প্রজ্বলিত অলরেডি জ্বলছে। সেই রকম প্রদীপই হচ্ছেন জ্ঞানী, যার জ্ঞানটি হচ্ছে একেবারে প্রজ্বলিত অগ্নির মতো। সেই রকম জ্ঞানীর সমীপে গিয়ে তার কাছে জ্ঞান প্রার্থনা করতে হবে। কারণ তিনি সমস্ত বিষয়গুলো তিনি আদ্যপান্ত সব জানেন, তিনি সব বোঝেন, তিনি ঠিক মতো শিষ্যকে মুক্তির পথে পরিচালিত করতে পারেন। এরপরে ভগবান 34 এবং 35 নম্বর শ্লোকে বলছেন যে শ্রোত্রিয় অবৃজিনো অকামহতো ইয়ো ব্রহ্মবিত্তমঃ ব্রহ্মণ্য পরতঃশান্তো নিরিন্ধন ইবানলঃ अहेतुको दया सिन्धुर्बन्धुरानामतां सताम्। श्रोत्रियो अवृजिनो कामहतो यो ब्रह्मवित्तमः ब्रह्मण्यो परतःशान्तो निरिन्धन इवानलः अहेतुको दया सिन्धुर्बन्धुरानामतां सताम्।
শ্রোত্রিয়, শ্রোত্রিয় অর্থাৎ শ্রুতি বিষয়ে যিনি জ্ঞানবান, অর্থাৎ শ্রুতি বিষয়ে যিনি অবহিত বা যিনি বেদজ্ঞ। অবৃজিন অর্থাৎ যিনি হচ্ছেন পাপ শূন্য, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, শুদ্ধ সত্য, যাকে পাপ স্পর্শ করতে পারে না। পাপ কিভাবে স্পর্শ করে? আমরা জেনেছি যে পাতঞ্জল যোগদর্শনে যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে তার মধ্যে প্রথম যেই দুটি, যম এবং নিয়ম, যমের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, আর নিয়মের মধ্যে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এই যে যম এবং নিয়ম, এইগুলো যিনি পালন করেন, এইগুলোতে যিনি প্রতিষ্ঠিত, তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। আর এর বিপরীত, আর এর সঙ্গে আরেকটি যুক্ত হয় যেটি ভগবান বুদ্ধের পঞ্চশীলের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে কোনো রকম নেশা করবে না। ভগবান বুদ্ধের পঞ্চশীল হলো হিংসা করবে না, কোনো প্রাণী হত্যা করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না এবং কোনো রকম নেশা করা যাবে না। এইগুলো যিনি পালন করেন তাকে পাপ স্পর্শ করতে পারে না। আর এর বিপরীতগুলো যারা, অর্থাৎ এইগুলো যারা পালন করতে পারেন না বা করেন না, বা এই বিষয়ে তারা অবহিত নন, এর যে কি ক্ষতিকারক দিক এইগুলো যারা বোঝেন না, এই বিষয়ে আগ্রহী নন, তাদেরই পাপ স্পর্শ করে। আর যিনি গুরু, মানে যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি তো সংযমী, তিনি তো যম নিয়মে প্রতিষ্ঠিত বটেই, তিনি সংযমী, তিনি কায় মনোবাক্যে পিওর সংযমী, শুদ্ধ সংযমী, তিনি ব্রহ্মেই সদা প্রতিষ্ঠিত। সুতরাং তাকে পাপ কিভাবে স্পর্শ করবে? সেই জন্য তিনি হচ্ছেন অবৃজিন, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, শুদ্ধ সত্য। আর তিনি হচ্ছেন পাপ শূন্য। অবৃজিন অকামহত, অকামহত অর্থাৎ বিষয় তৃষ্ণা দ্বারা ব্যাহত চিত্ত নয়। বিষয় তৃষ্ণা, এই যে জাগতিক যে সমস্ত বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, এই সমস্তগুলোই হচ্ছে বিষয়, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এই সমস্ত কিছুই, যা কিছু, সবই হচ্ছে বিষয়। সেই বিষয় তৃষ্ণার দ্বারা যার চিত্ত ব্যাহত নয়, অর্থাৎ তার চিন্তা শুধু একটি, তার চিন্তা একটি, তার মনে বৃত্তি, সেইটি হচ্ছে আত্মসম্বন্ধীয় বৃত্তি, ব্রহ্ম সম্বন্ধীয় বৃত্তি, অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি। সেই জন্য বিষয় তৃষ্ণা তারা তার চিত্ত কিন্তু ব্যাহত হয় না। সেই জন্য তিনি অকামহত, তার কোনো কামনা নেই, তিনি নিষ্কাম, অকাম, নিষ্কাম, আপ্তকাম, পূর্ণকাম। ইয়ো ব্রহ্মবিত্তমঃ, যিনি ব্রহ্মবিত্তমঃ অর্থাৎ ব্রহ্মবিদ বরিষ্ঠ। ব্রহ্মবিদ যারা, তাদের চার রকম ব্রহ্মবিদ আছেন। প্রথম হলো ব্রহ্মবিদ, তার থেকে আরেকটু উচ্চ ব্রহ্মবিদ বড়, তার থেকে আরও উচ্চ ব্রহ্মবিদ বরিয়ান, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মবিদ বরিষ্ঠ, মানে ব্রহ্মজ্ঞানে যিনি সবচেয়ে বরিষ্ঠ, সবচেয়ে সিনিয়র, সবচেয়ে প্রাচীন, এই রকম যিনি, তিনি হচ্ছেন ব্রহ্মবিত্তমঃ, ব্রহ্মবিদ বরিষ্ঠ। ব্রহ্মাণু পরত শান্ত
নিরিন্ধন ইবা নলঃ ব্রহ্মণো উপরতঃ। অর্থাৎ জাগতিক সমস্ত বিষয় থেকে তার মন উপরত হয়ে ব্রহ্মে স্থিত। কোনো বিষয়েই তার মন যায় না, তার চিত্ত কোনো বিষয়ে যায় না। কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, অতীত, ভবিষ্যৎ কোনো দিকে তার চিত্ত ঘোরাফেরা করে না। সেই সমস্ত বিষয় থেকে উপরত হয়ে নিজ স্বরূপেই তার চিত্ত স্থিত। সেই জন্য বলছেন যে ব্রহ্মাণুপরতঃ উপরতঃ। নিরিন্ধনঃ অর্থাৎ ইন্ধন শূন্য। ধরুন একটি অগ্নি জ্বলছে, সেই অগ্নিতে কোনো ইন্ধন দেওয়া হচ্ছে না, নতুন কাঠ বা অন্য কিছু ইন্ধন সেটি দেওয়া হচ্ছে না, সেটি যেমন জ্বলছে তো জ্বলছেই, অপ্রকম্পভাবে সেটি জ্বলছে। সেজন্য ইন্ধন শূন্য, নিরিন্ধনঃ অর্থাৎ ইন্ধন শূন্য। অনলঃ অনল অর্থাৎ অগ্নি। ইব সদৃশ শান্তঃ এইরকম যিনি শান্ত, মানে একটি আগুন অগ্নি জ্বলছে, সেখানে কোনো ইন্ধন দেওয়া হচ্ছে না, অপ্রকম্পিতভাবে অগ্নি জ্বলছে, এইরকম যিনি শান্ত, নির্বিকার, কোনো কিছুতেই তার কোনো বিকার নেই। চিত্তে তার কোনো বিকার উৎপন্ন হয় না। কোনো কিছুর সংযোগে জাগতিক কোনো বিষয়ে তার কোনো তার কোনো বিকার উৎপন্ন হয় না। তিনি নির্বিকার, শান্ত। আনমতাং, আচ্ছা এইটি 34 নম্বর শ্লোকে এইটি বলা হলো। আগের শ্লোকে ভগবান বলেছেন যে যিনি সাধন চতুষ্টয়ের সাধনাগুলি সম্পন্ন করেছেন, সেই সমস্ত গুণগুলো অর্জন করেছেন, গুণগুলো অর্জন করার পরে তারপরে তার কি কর্তব্য? গুরুর সমীপে যাওয়া, ব্রহ্মজ্ঞানী যিনি বেদজ্ঞ তার কাছে যাওয়া। এইবারে সেই গুরু কীরকম হবেন, সদ্গুরু কীরকম হবেন, সেইটি এই শ্লোকে বলেছেন যে তিনি হবেন শ্রোত্রিয়, যিনি শ্রুতি বিষয়ে জ্ঞানবান, যিনি বেদান্তজ্ঞ, বেদান্ত বিষয়ে যিনি জানেন বা বেদজ্ঞ। তারপরে অবৃজিন অর্থাৎ পাপশূন্য, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, শুদ্ধ সত্য, অকামহত অর্থাৎ বিষয় তৃষ্ণা রহিত, ব্রহ্মবিত্তমঃ অর্থাৎ ব্রহ্মবিদদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ব্রহ্মবিদ বরিষ্ঠ, ব্রহ্মে সমাহিত চিত্ত, ব্রহ্মণ উপরতঃ ব্রহ্মে সমাহিত চিত্ত, শান্ত অর্থাৎ ইন্ধনের অভাবে অগ্নি যেমন শান্ত হয়, সেই রকম বিষয় চিন্তার সংস্পর্শ অভাবে নির্বিকার। কোনো বিষয় চিন্তাই তাকে স্পর্শই করতে পারে না, কোনো বিষয় চিন্তাই তার মধ্যে নেই। সেই জন্য সেই বিষয় চিন্তার সংস্পর্শের অভাবে তিনি হচ্ছেন নির্বিকার, তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না। এই রকম হচ্ছেন যিনি ব্রহ্মজ্ঞ গুরু, সদ্গুরু, জ্ঞানী। তার গুণগুলোর কথা বললেন যে যিনি সদ্গুরু তিনি কীরকম হবেন। এখন এই রকম গুরু তিনি, তার আরও গুণ কি, সেটি হচ্ছে অহেতুক দয়া সিন্ধুর বন্ধুরাত্মনম আতাম সতাম। অহেতুক দয়া সিন্ধু, অহেতুকভাবে তিনি দয়ার সিন্ধু, তিনি বিনা কারণে বিনা প্রয়োজনে দয়ালু। যে কেউ একটি আমার কোনো উপকার করলো, তার পরিবর্তে আমি তাকে দয়া দেখালাম, সেটি নয়। তিনি অহেতুক কৃপা সিন্ধু, অহেতুক দয়ার সিন্ধু। আর তিনি কীরকম?
বন্ধুঃ, বন্ধু, বন্ধু অর্থাৎ হিতকারী। বন্ধু কাকে বলা হয়? এই জাগতিক বিষয়ে যারা আমাদের সাহায্য করে। কিন্তু এই জগৎ সংসারের বন্ধন থেকে যিনি আমাদের মুক্ত করে দেন, মুক্তির পথে এগোবার পথ বলে দেন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। কারণ এই জগৎ সংসারে তো আমরা বন্ধনে তো রয়েছি। হ্যাঁ, বন্ধনের যে কষ্ট, তার থেকে সাময়িক একটু নিষ্কৃতি পাওয়া বা কোনো সাহায্য পাওয়া, এটি বন্ধুদের কাজ, বন্ধুরা করে থাকেন। কিন্তু যিনি এই জগৎ সংসারের বন্ধন থেকেই আমাদের মুক্ত করে দেন, তার মতো আর শ্রেষ্ঠ বন্ধু আর কে হতে পারে? সেই জন্য বলছেন যে যাহারা তাহাকে যথার্থ শ্রদ্ধাবশত প্রণাম করেন, এইরূপ সৎ ব্যক্তিগণের প্রতি তিনি অহেতুক কৃপা সিন্ধু ও যথার্থ হিতকারী। যারা তাকে যথার্থ শ্রদ্ধাবশত, কারণ জ্ঞান কিন্তু শ্রদ্ধা ছাড়া অর্জন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাম শান্তিম অচিরে নাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান, অর্থাৎ এইটি সত্য, সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস, সেই বিষয়ে তার অকাট্য বিশ্বাস, শ্রদ্ধা এইরকম থাকা দরকার। সেই রকম শ্রদ্ধা সম্পন্ন যিনি, তিনি যথার্থ শ্রদ্ধা যার হৃদয়ে উৎপন্ন হয়েছে, এইরকম যিনি শ্রদ্ধাবান ব্যক্তি, তিনি যখন সেই শ্রদ্ধা সহকারে গুরুকে প্রণাম করেন, এইরকম যিনি সৎ ব্যক্তি, তাকে তিনি অর্থাৎ সদ্গুরু, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিদ বরিষ্ঠ, তিনি তার প্রতি অহেতুক কৃপা সিন্ধু, তিনি অহেতুকভাবেই বিনা কারণেই তাকে কৃপা করেন এবং যথার্থ হিতকারী, তিনি যথার্থ কিন্তু তার কল্যাণ করেন, হিত করেন। বেদজ্ঞ নিষ্পাপ কামনা শূন্য যে ব্রহ্মজ্ঞ পুরুষ, বাহ্য বিষয় পরিত্যাগ করে ব্রহ্মচিন্তায় মগ্ন, শান্ত আর জ্বলিত কাষ্ঠ ধূমশূন্য অগ্নির ন্যায় তেজস্বী, অহেতুক দয়াপরায়ণ, তিনি প্রণত সৎ ব্যক্তিগণের বন্ধুর স্বরূপ। যিনি বেদজ্ঞ অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি যে কৃপা করেন, যিনি শ্রদ্ধা সম্পন্ন জিজ্ঞাসু, শ্রদ্ধা সম্পন্ন সাধক, তাকে যে তিনি কৃপা করেন, সেটি কোনো জাগতিক কোনো বস্তু বা বিষয় লাভের জন্য নয়। তিনি জাগতিক বস্তু বিষয় নিয়ে কি করবেন? কারণ সেই বিষয়ে তো তিনি সম্পূর্ণ বৈরাগ্যবান, তিনি তো সম্পূর্ণ সংযমী, কায় মনোবাক্যে তিনি সম্পূর্ণ সংযমী। তার কাছে ওইগুলোর কোনো মূল্যই নেই, জাগতিক কোনো বিষয়বস্তুর কোনো মূল্যই নেই, কারণ তিনি অমূল্য বস্তুতে সর্বদাই স্থিত, অমূল্য বস্তু তিনি লাভ করেছেন, তিনি অমূল্য বস্তু অনুভব করেছেন। সেই অমূল্য বস্তু পাওয়ার পরে কি কেউ এই জাগতিক ক্ষণস্থায়ী অল্প মূল্যের বস্তু কেউ কি আকাঙ্ক্ষা করে? আকাঙ্ক্ষা করে না। তাই এইরকম যিনি জ্ঞানী, শ্রুতি বিষয়ে জ্ঞানবান, বেদ বিষয়ে জ্ঞানবান
এবং নিষ্পাপ, অবৃজিন, অকামহত, যার কোনো কামনা নেই, কোনো কামনা তাকে কখনো স্পর্শ করতে পারে না। কামনা কোথার থেকে হয়? অপূর্ণতা থেকে। যে যখনই আমরা নিজেদেরকে এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এইগুলোর সঙ্গে আমরা একীভূত অনুভব করি, এইগুলোর সঙ্গে আমরা আইডেন্টিফাইড হয়ে যাই, তখনই কিন্তু আমরা একটা লিমিটেড আমাদের অবস্থাটা সেই সংকীর্ণ অবস্থার মধ্যে যেন এসে যায়, যেন আমি এই ক্ষুদ্র শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমি নিজেকে যেন অত্যন্ত একটু সংক্ষিপ্ত করে ফেলেছি। কোথায় আমার স্বরূপ সেই অনন্ত, আর কোথায় আমি এইটুকুনির মধ্যে নিজেকে বদ্ধ করে ফেলেছি, নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছি। যখনই এই অবস্থা, তখনই আমাদের সেই অপূর্ণ অনুভব, অভাব অনুভব, যে তখনই আমরা অভাব অনুভব করি। ওইটা পেলে তখন আমি পূর্ণ হব, ওইটি পেলে আমি তৃপ্ত হব, তখনই আমাদের সমস্ত কামনা আসে। আর যখন আমরা আমাদের যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তার সঙ্গে আইডেন্টিফাইড, তার সঙ্গে আমরা একীভূত, তখন আমাদের কোনো কামনাই নেই। সেইটি হচ্ছে পূর্ণ অবস্থা। সেইটির পরাকাষ্ঠা হলো ওই ব্রহ্মবিদ বরিষ্ঠের যে অবস্থা। ব্রহ্মবিদ বড়, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ। তাহলে এই যে ব্রহ্মবিদ বরিষ্ঠ, যিনি ব্রহ্মজ্ঞানে একেবারে সর্ব উচ্চ অবস্থায় পৌঁছে গেছেন, যিনি সর্বদাই ব্রহ্মে স্থিত, অখণ্ড ব্রহ্মাকার বৃত্তি, তিনি নিজেকে কখনো ব্রহ্ম ছাড়া অন্য কিছুই তার মনে আসে না, তার চিত্তে অন্য কোনো বৃত্তিই আসে না। সেই একটি বৃত্তি যে তিনি ব্রহ্ম, এইটি তার সমগ্র মন, বুদ্ধি, চিত্ত, তার সমস্ত সংস্কারে এটি একেবারে গেঁথে গেছে। হ্যাঁ, সেই রকম যিনি জ্ঞানী, তিনি কিন্তু সর্বজ্ঞ, আর তার অনেক অসীম ক্ষমতা। তিনি ইচ্ছা মাত্র সব কিছু করে দিতে পারেন। যেমন আমরা উদাহরণ পাই ভগবান শঙ্করাচার্যের জীবনে। ভগবান শঙ্করাচার্যের 4 জন যে প্রধান শিষ্য ছিলেন আমরা জানি। তার মধ্যে একজন, সে অন্যান্যদের মতো অত বেশি জ্ঞানী তিনি ছিলেন না, কিন্তু তিনি অত্যন্ত সেবাপরায়ণ ছিলেন। তিনি ভগবান শঙ্করাচার্যের এত সেবা করতেন, তো নিরন্তর সেবা করতেন, এত নিষ্ঠা সহকারে সেবা করতেন, সেটি বলবার নয়। তো একবার এরকম হয়েছে, ভগবান শঙ্করাচার্য জ্ঞান প্রদান করবেন, জ্ঞান বিষয়ে আলোচনা করবেন, সেখানে সমস্ত শিষ্যরা উপস্থিত, কিন্তু যিনি তার ওই রকম সেবক, তিনি ভগবান শঙ্করাচার্যের কাপড় সেটি ধুয়ে সেটি শুকোতে দিয়ে আসবেন, সেই জন্য তার আসার জন্য ভগবান অপেক্ষা করছেন। আর এইটি দেখে অন্যান্য যারা শিষ্য, তারা মনে মনে একটু তুচ্ছ তাচ্ছিল্যের ভাবই তাদের মনে এসেছে, যে এ অত বোঝে না, এর জন্যে ভগবান অপেক্ষা করছেন, এই আমাদের জ্ঞান বিষয়ে আলোচনা করতে তিনি অপেক্ষা করছেন, তিনি দেরি করছেন, এইরকম তাদের মনে একটু তুচ্ছ তাচ্ছিল্যর ভাব এসেছে। আর ভগবান শঙ্করাচার্য, তিনি তো স্বয়ং ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি তো সকলের অন্তরের কথা পড়ে দিতে পারেন। তিনি সেটি বুঝে তার ইচ্ছা হলো, তিনি শুধু ইচ্ছা করলেন যে ওর জ্ঞান হয়ে যাক। এই ইচ্ছা হওয়া মাত্রই সেই শিষ্যের জ্ঞান প্রকটিত হয়ে গেল, আর তিনি সেই জ্ঞানটি ত্রুটক ছন্দে আবৃত্তি করতে করতে ভগবানের সমীপে উপস্থিত হলেন। তিনি পরবর্তীকালে হলেন ত্রটকাচার্য। ভগবান শঙ্করাচার্য তার নাম দিলেন ত্রটকাচার্য। তাই এইরকম যিনি জ্ঞানী, তাদের কিন্তু
অসীম শক্তি, তাদের ইচ্ছা মাত্রই সমস্ত কিছু হয়ে যেতে পারে, ইচ্ছা মাত্রই তারা সমস্ত কিছু দিতে পারেন, বরদান দিতে পারেন। তাই আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন উপযুক্ততা। নিজেরা যদি আমরা উপযুক্ত হই তাহলে অবশ্যই আমরা জ্ঞানের কৃপা থেকে বঞ্চিত হব না। আমাদের কীরকম হতে হবে? আমাদের হতে হবে বিনয় সম্পন্ন, শ্রদ্ধা সম্পন্ন, আর অহংকার শূন্য। শ্রদ্ধা, গুরুবাক্যে, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা, আর বিনয়, পরম বিনয়, এইগুলো কিন্তু অত্যন্ত গুণ, অত্যন্ত উৎকৃষ্ট গুণ, যেগুলো অবশ্যই শিষ্যের থাকা প্রয়োজন। এই সমস্ত গুণসম্পন্ন হলে গুরুর কৃপা আসবেই আসবে। আর গুরু তিনি স্বয়ং ব্রহ্ম, তিনি ব্রহ্মের সঙ্গে আইডেন্টিফাইড, তিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত, তিনি স্বয়ং ব্রহ্ম, তার অসীম ক্ষমতা। সুতরাং তিনি সব দিতে পারেন, তার কৃপায় অসাধ্য কিছু নেই। আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবনেও দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ, তিনি সেই সময় তার নাম নরেন্দ্রনাথ, তার বাড়িতে খুব অর্থ সংকট দেখা দিয়েছে, তার পিতৃবিয়োগ হয়েছে, মা ভাইদের খাওয়া পড়ার সংকট দেখা দিয়েছে। তখন তিনি ঠাকুরের কাছে এলেন, এসে বললেন যে আপনি বলুন মাকে যে একটা ব্যবস্থা করতে। তখন ঠাকুর বললেন যে তুই যা না মায়ের কাছে। এবার স্বামীজি তো আমরা সকলেই জানি, তিনি জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ভক্তি এইগুলো চাইলেন। তিনি কিন্তু অন্য কোনো জাগতিক বস্তু চাইতে পারলেন না। আর তিনি কি বললেন যে আরে রাজেশ্বরী, তার কাছে কি লাউ কুমড়ো চাওয়া যায়? তিনি 3 বার ফিরে এলেন। তিনি মায়ের সম্মুখে গিয়ে ভুলেই গেলেন ওই সমস্ত কথা, তার সংসারের অনটনের কথা তিনি সব ভুলেই গেলেন। তিনি জ্ঞান, বিবেক, বৈরাগ্য ছাড়া আর কিছুই চাইতে পারলেন না। এবার 3 বার যখন ফিরে এলেন তখন ঠাকুর তাকে কি বললেন যে যা, মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তো সেই রকম যারা জ্ঞানী তারা সব দিতে পারেন, তাদের তারা হচ্ছেন omniscient, omnipresent, তাদের সমস্ত ক্ষমতা রয়েছে। এইরকম যিনি ব্রহ্মজ্ঞানী, তাদের কৃপার যেন আমরা উপযুক্ত পাত্র হতে পারি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।